সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দুটো কন্টেন্টের রিয়াকশান দেবো, কেমন লাগলো। একটা হচ্ছে গেম চেঞ্জার, যেটা অনেকদিন আগে রিলিজ করেছে, আমার করতে দেরি হয়ে গেলো। এবং গতকাল যে রিলিজ করেছে পাতালোক সিজন 2 ট্রেলার। তো দুটো ট্রেলারের মধ্যে ফার্স্ট টাইম যেটা কথা বলবো সেটা হচ্ছে গেম চেঞ্জারের ট্রেলার নিয়ে কথা বলি। তো গেম চেঞ্জারের যে ট্রেলারটা যে দেখলাম, তা এর আগে টিজার এসেছিলো। তো টিজারটাকে আমি প্রপারলি বলছি, টিজারটা আমার একদম পোষায়নি। টিজারটা আমার পুরো খিল্লি করার মতো টিজার লেগেছিলো। টিজারটা একদম জমেনি, মানে শঙ্করের যে লেভেল সে অনুযায়ী তো হয়ইনি, এমনি নর্মাল যদি সিনেমা দেখি সেই লেভেলেও সিনেমাটা টিজারটা হয়নি। এবং ইন্ডিয়ান 2 এর ইয়ে থেকে যে শঙ্করের যেটা খারাপ সময় চলছে, তা বলে আমি বলবো না যে এই যে ট্রেলারটা রিলিজ করেছে এটাও খারাপ। ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এই প্রোমোটা আমার বেশ ভালো লেগেছে, টিজারের থেকে অনেক গুণ ভালো লেগেছে। এবং এর ফার্স্ট যেটা পয়েন্ট পুরো যেটা হচ্ছে এইখানে যে রামচরণের যে প্রেজেন্টেশনটা করেছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। রামচরণকে যে ওভারঅল তাকে যে বিল্ড আপ দিয়েছে, তাকে যেভাবে তাকে প্রেজেন্ট করেছে, তাকে যেভাবে মাস মুভমেন্টসগুলো দিয়েছে, একটা সিন আছে যেখানে হেলিকপ্টার থেকে লুঙ্গি পরে হাতে তরোয়াল নেবে, ওই সিনটা বলি, বিভিন্ন যে অ্যাকশন সিনগুলো বলি, ওখানে কিন্তু রামচরণকে দেখতে যথেষ্ট ভালো লাগছে এবং তাকে কিন্তু বেশ মানিয়েছে এই রোলটা। এবং তাকে যে ধরনের ডায়লগস দেওয়া হয়েছে, যেটা যেটা টিজারও ছিল, আই এম আনপ্রেডিক্টেবল বলি, বা একটা ছেলে যে তু 5 साल के लिए मिनिस्टर है लेकिन मैं मरते दम तक आईएएस हूँ। তো এই যে ডায়লগসগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল রয়েছে। এবং একটা সিন আছে যেখানে নিজের সিনেমার একটা হোমাজ দিয়েছে, সেটা হচ্ছে শিবাজিদা বসের যে সিন আছে, যেখানে গুন্ডাগুলো এক জায়গায় বসায়, ওখানে গিয়ে ইয়ে করে, তো একটা শিবাজিদা বসের সিনটা ছিল, ওই সেম সিনটা রিক্রিয়েট করেছে গেম চেঞ্জারে। তো রামচরণের প্রেজেন্টেশন, রামচরণ ইন গেম চেঞ্জার ট্রেলার আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, বেশ ভালো লেগেছে। আই থিঙ্ক দুটো রোল, ডবল রোল হবে, একটা বাবা একটা ছেলে, যেখানে যে বাবাদের যেটা দেখা যাচ্ছে প্রপারলি একটা কী বলবো, ইন্ডিয়ান যে পোশাকে রয়েছে একদম, যেখানে পার্টি কোনো ফর্ম করবে। এবং তারপরে গিয়ে ছেলে হয়তো আইএস হবে বা আইপিএস, একটা পুলিশেরও দেখবেন গেট আপ রয়েছে, তো আইএস হবে না আইপিএস হবে, আই ডোন্ট নো, বলছে তো আইএস, বাট পুলিশ কী হয়েছে সেটা দেখতে হবে। তো এটা ছিল আমার রামচরণের, এটা বেশ ভালো লেগেছে। এবং এখানে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু যথেষ্ট ভালো, যেটা আমার টিজারেও বলেছিলাম। এবং এবং এটার ক্ষেত্রেও বলবো যে থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো। কিছু কিছু সিন আছে যেখানে অ্যাকশন সিন বলি, বা ওভারঅল রামচরণ যে হেঁটে আসছে, রামচরণকে দেখানোর সময় যে সিনগুলো আছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সিনগুলোকে আরও আপলিফ্ট করে দিচ্ছে। থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কোনো কথা হবে না, কারণ থামান কিন্তু বিগত কয়েকটা সিনেমাতে দেখছি ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, আগেও ব্যাকগ্রাউন্ড মিউজিক সে ভালো দিত, মাঝে কিছু সিনেমা দেয়নি। বেবিজন সিনেমাটা খারাপ ছিল, বাট বেবিজনের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যথেষ্ট ভালো ছিল থামানের। এবং এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার বেশ ভালো লাগছে। এবং এইখানে একটা যে নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে মাঝখানে, যেখানে ভেনিলা কিশোর রয়েছে, সুনীল রয়েছে, ব্রহ্মানন্দম রয়েছে, ব্রহ্মানন্দম তো খুব ছোটো একটা রোল রয়েছে, কিয়ারা আডবাণী রয়েছে, ওই জায়গাটা একটু মানে কী বলবো, ক্রিঞ্জ লাগলো দেখে আমার। ওটা মানে কীরকম টাইপের দেখে লাগলো, মানে জিম করছে, মানে এক্সারসাইজ করছে, ওখানে চোখে লেজার লাইট লাগানো, লাইট লাল কালারের রামচরণে, তো ওটা কীরকম একটু অদ্ভুত টাইপের দেখতে লাগলো একটু। মানে শাঙ্কারের কাছ থেকে এই ধরনের মানে কী বলবো, এই ধরনের মানে কেউ থার্ড ক্লাস জিনিসপত্র এক্সপেক্টেড নয়, খুবই থার্ড ক্লাস জিনিসপত্র দেখে আমরা পোষালো না। খুবই বাজে লেগেছে জিনিসটা আমার। এবং ওই পোর্শনটা আমার মনে হয় ট্রেলারের মধ্যেও বাদ দিলে ভালো হতো, এবং সিনেমার মধ্যেও বাদ দিলে ভালোই হয়। কেয়ার আডবাণীর যে ট্র্যাকটা থাকবে, ওটা সিনেমার লেন্থটাকে বাড়াবে। এমনিতে শঙ্করের সিনেমার লেন্থ অনেক বেশি থাকে, এই সিনেমার লেন্থ এই কেয়ার আডবাণীর এটাতে বাড়াবে। বাকি অঞ্জলিকে যেখানে দেখলাম, অঞ্জলি কিন্তু আই থিঙ্ক ওই যে ছেলে রামচরণের যে মা হবে, তো অঞ্জলির যে ক্যারেক্টারটা, সেখানে কিন্তু একটা ইমোশনাল অ্যাঙ্গেল অ্যাড করবে, যেখানে দেখা যাচ্ছে হয়তো ক্যারেক্টারটা মারা যাবে, ওইখানে কিছু ইমোশনাল অ্যাঙ্গেল অ্যাড করবে। তো অঞ্জলি ক্যারেক্টার যেটা ইমোশনাল দিক যদি দেখাতে পারে শঙ্কর, সেখানে কিন্তু ইমোশনালি কানেক্ট হতে পারে অডিয়েন্স, সেখানে কিন্তু সিনেমাটা প্রত্যেকটা ভালো জিনিস হতে পারে। মেবি, আমি জানি না কী হবে না হবে, বাট কিছু কিছু জিনিস দেখলাম যে ঘোড়া মানে সাঁতার কাটছে জলের মধ্যে, রামচরণ সাঁতার কাটছে, তো ওই লেজার লাইট জ্বলছে, ওগুলো ঠিক পোষালো না আমার, সত্যি কথা বলতে গেলে। ওই কমেডি পোর্শনটা পোষালো, ওখানে ডায়লগ আছে যে মেরি বিবি তো দেখনে লায়ক নেই হ্যাঁ, ঠিক কাহা স্যার, তো ওই জিনিসটা আমার পোষায়নি। বাকি এমনি তারপরে যখন এস জে সুরের এন্ট্রি হয়, এস জে সুরের এন্ট্রির পর থেকে জিনিসটা আরও বেশি মানে হেভি লাগে দেখতে, হয় দারুণ লাগে দেখতে। এস জে সুরিয়াকে আমার অ্যাজ এ পারফর্মার খুব ভালো লাগে, এবং সে ভিলেনের রোলে, তাকে প্রচুর ভিলেনের রোলে দেখতে পাচ্ছি আজকাল আমরা। শুনছি সিকান্দারও সে ভিলেনের রোলটা করবে। তো এস জে সূর্যা ভার্সেস রামচরণের যে টাসেলটা, হিরো ভিলেন যে ক্ল্যাশটা, এটা যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু গেম চেঞ্জার অনেক ভালো সিনেমা হয়ে যাবে, ইন্ডিয়ান 2 থেকে অনেক বড় সিনেমা হয়ে যাবে। বিকজ ইন্ডিয়ান 2 প্রপারলি কোনো ভিলেন ছিল না, এখানে কিন্তু একটা ভিলেন রয়েছে এস জে সূর্যার কাছে, এস জে সূর্যার মতো। এবং এস জে সূর্যা খুব ভালো পারফর্মার, এবং সে নিজে হিন্দি ডাবিংটা করেছে বলছিল সে। এবং এখানে যে এস জে সূর্যা এবং রামচরণের মধ্যে ডায়লগ বাজে, সেটা কিন্তু আমার বেশি ইম্প্যাক্টফুল লেগেছে, যেখানে তু তুকারি করছে, দিদি বলছে, এ চিৎকার করছে, খুব লাউড পারফরমেন্স দেখতো এস জে সূর্যা, বাট ওটা দেখতে ভালো লাগে, ওটাও কনভিনসিংলি করে, এবং আমাদের দেখতেও ভালো লাগে ওই জিনিসটা।
রামচরণ এবং এস জে সূর্যের মধ্যে একটা সেলটা, সেটা যদি সিনেমাতে করতে পারে, যে ট্রেলারে প্রমিস করেছে সেটা সিনেমাতে হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা বেশ ভালো হয়ে যাবে, এটা আমার মনে হয়েছে। ওভারঅল আমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে। আমি টিজারের মধ্যে জঘন্য লাগে না, মোটামুটি তেলেগু সিনেমাটা কমার্শিয়াল মশালা সিনেমার যে টিজার হয়, সেই মশালা সিনেমার টিজার হিসেবে কিন্তু যেটা আমার ভালো লেগেছে, ট্রেলারটা আমার ভালো লেগেছে। এবার সিনেমাটা দেখা 10 তারিখ রিলিজ করেছে, কেমন হয় সিনেমা সেটা দেখার মতো হবে। এটা হচ্ছে ওভারঅল টেক গেম চেঞ্জারের ট্রেলারটাকে নিয়ে। তোমার ট্রেলারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। এবার আমি সেখানে চলেছে পাতাল লোক সিজন 2 ট্রেলারটা নিয়ে। তো পাতাল লোক ফার্স্ট সিজন যখন এসেছিল, আমার কাছে পাতাল লোক মানে আউটস্ট্যান্ডিং একটা সিরিজ, এবং যারা দেখেছে তাদের প্রত্যেকের কাছে পাতাল লোক এবং টপে থাকবে। আমার কাছে টপেই আছে পাতাল লোক। মানে নেটফ্লিক্সের কাছে যদি সেক্রেট গেমস থাকে, তো পাতাল লোক আছে অ্যামাজন প্রাইমের কাছে। বা অ্যামাজন প্রাইম একটু কন্টেন্ট আনতে প্রচণ্ড স্লো হয়ে গেছে, প্রচণ্ড দেরি করে কন্টেন্ট আনে। আগের বছর একটা স্লেট রিলিজ করেছিল, সেখানে সেখানে পাতাল লোকের একটা ছিল, বাট সেটা আনতে অনেক দেরি হলো। 2025 রিলিজ করে 17ই জানুয়ারি রিলিজ করবে পাতাল লোক সিজন 2। এবং সেটা আমি খুব মানে অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম কবে বেরোবে। বিকজ পাতাল লোক আমার কাছে মানে দারুণ একটা সিরিজ। ওখানে যে জিনিসটা দেখিয়েছিল সে সময়, ওখানে পারফরমেন্স বলি, ওখানে যে সোশ্যাল কমেন্ট্রি বলি, ওভারঅল সিরিজটার যা কী বলবো, যে অ্যাম্বিয়েন্স, সেটা আমাকে প্রচণ্ড টানে। এবং ওখানে যে ক্যারেক্টার্সগুলো, হাতিরাম চৌধুরী, হাতোরা ত্যাগী, এই যে ক্যারেক্টার্সগুলো, সেগুলো তো আইকনিক ক্যারেক্টার্স হয়ে গেছে। এখানে হাতোরা ত্যাগী ক্যারেক্টার মিসিং থাকবে, তো হাতোরা ত্যাগী এখানে নেই, সেটা একটা অভাব রয়েছে। দেখা যাক তার জায়গাটাকে, তার অভাবটা তো পূরণ করা সম্ভব নয়, বাট মোটামুটি সেখানে যদি কোনো একটা ভালো ভিলেন ক্যারেক্টার যদি এস্টাবলিশ করতে পারে এই সিজনে, দেখা যাক সেটা কেমন হয়। বাট যদি ট্রেলারটার কথা বলছি, এই ট্রেলারটা আমার দারুণ লেগেছে, গুজবাম্প যে ট্রেলারটা, মানে সুপারব হয়েছে। তার মেন কারণ হচ্ছে জয়দীপ আলাওয়াত। ভাই লোকটা কী পারফর্মার, লোকটা কী অ্যাক্টিং করে ভাই, আলাদা লেভেলের অ্যাক্টিং করে। মানে জয়দীপ আলাওয়াতের যে লাস্টের ডায়লগ আছে, যে ওখানে একজনকে বলছে যে পাতাল লোক মে আনা বহুত রিস্কি है, এরকম টাইপের ডায়লগ ছিল। তো বলছে টেনশন मतलब मैं पाताल लोक का परमानेंट निवासी हूँ। तो वही डायलगটা বলি, বা একটি ডায়লগ বলছি যে ইয়া তো নকরি করলো ইয়া ডিউটি করলো। ডায়লগগুলো খুব ছোটো কিন্তু খুব ইম্প্যাক্টফুল ডায়লগ। যদি এর ভিতরে ইনার মিনিংটাকে বুঝে যেতে পারে, তাহলে কিন্তু ডায়লগগুলো তার শুনতে মজা লাগবে। মানে এটা একটু মাসি ডায়লগ টাইপের নয়, এটা ভিতরে ইন্টারনাল মিনিংটা রয়েছে, সেটা আমাকে বুঝতে হবে, তবে আপনি ডায়লগটা মজা পাবেন। তো এই সিরিজের ডায়লগ কিন্তু বেশ ভালো। এবং এখানে দেখাচ্ছি যে আনসারি যে ক্যারেক্টারটা, সে আনসারি মানে ঈশ্বর সিংয়ের যে ক্যারেক্টারটা, তার প্রমোশন হয়ে গেছে, সেটা সিনিয়র অফিসার হয়ে গেছে। এবং হাতিরাম চৌধুরী কিন্তু সেখানেই রয়ে গেছে, সেটা একটা সিন আছে যেখানে ও তুতুকারি করে পরে গিয়ে এখানে গিয়ে স্যালুট মারে আবার ঈশ্বর সিংকে। তো ওই জিনিসটা দেখতে খুব মজা লাগে। ওই দুজনের যে ইকুয়েশনটা, যেটা ফার্স্ট সিজনের অন্য ধরনের ছিল, সেকেন্ড সিজনে কিন্তু অন্য ধরনের রাখবে ইকুয়েশনটা। এবং সব থেকে ভালো লেগেছে আমার যে এই সিজন 2টাকে নাগাল্যান্ডে বেস করেছে, কারণ নাগাল্যান্ড জায়গাটা এমনি খুব আনএক্সপ্লোর্ড জায়গা, খুব অবহেলিত একটা জায়গা। এমনিতে কেউ দেখেন, কিন্তু খুব সুন্দর জায়গা বটে, ঠিক আছে না? তো নাগাল্যান্ডের গল্পটা বেশ করে, নাগাল্যান্ডের কোনো ডেমোক্রেটিক পার্টি ফর্ম করেছিল একজন, যে ফর্ম করেছিল সে মারা যাচ্ছে, এবং মার্ডার ইনভেস্টিগেশন কেসের দায়িত্ব পাচ্ছে এই ঈশ্বর সিংয়ের ক্যারেক্টারটা মেবি। এবং সেখানে হাতিরাম চৌধুরীর ডাক পড়ছে, কারণ সেই জায়গায় বলছে গুলপনাককে যে কাল নাগাল্যান্ড জানা পারেগা। নাগাল্যান্ডে সে যাচ্ছে, এবং ওখানে তিলোত্তমা সোম হচ্ছে ওখানকার ইনচার্জ, ওই তিলোত্তমা সোম নাগাল্যান্ডে থাকে। এবার এরা কীভাবে কেসটা সলভ করবে, এবং এখানে কে ক্লু লুকানোর চেষ্টা করছে, কী হচ্ছে না হচ্ছে, সেটা তো সততায় দেখলে আমি বুঝতে পারবো। বাট এসে ব্যাকগ্রাউন্ড যে কাজ খুব ভালো লেগেছে। পারফর্মার কী কী রয়েছে, জয়দীপ আলাওয়াত, ঈশ্বর সিং, তিলোত্তমা সোম, আরও অনেকে রয়েছে। তো এই যে পারফর্মার তিলোত্তমা সোম, কি পাওয়ারফুল অভিনেত্রী, জয়দীপ আলাওয়াত আলাদা লেভেলের। তো দারুণ লাগছে আমার ওভারঅল। যে ট্রেলটা যখন শুরু হয়, যখন মানে দারুণ একটা মানে দারুণ ভাইব দেশে, পুরোনো জিনিস তো একটাই হাতোরা ত্যাগেরটা মিসিং লাগবে আমার। এবং নাগাল্যান্ডে এই জিনিসটা ফুটিত, নাগাল্যান্ড একটা সিন আছে যেখানে পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা রয়েছে, এবং ওখানে একটা চেজ হচ্ছে, একজনকে ছুটে ধরার চেষ্টা করছে। তো এই সিনটা তো বিউটিফুলি শ্যুট করেছে, আর খুব বিউটিফুলি শট, দারুণ লাগছে দেখতে ওটা। তো টেকনিক্যালি তো ভালো হবে। এবং সুদীপ শর্মা ক্রিয়েটার রয়েছে, অবিনাশ এবং ডিরেক্টর রয়েছে, আগের সিজনেরই মেকার্সরা রয়েছে, তো সেখানে ভরসা ডেফিনেটলি জায়গায়। এবং দেখা যাক সিজনটা কেমন হয়, পাতালোক সিজন 2 ট্রেলারটা, সিজন 2 ওয়েব সিরিজটা কেমন হয় দেখার মতো থাকবে। একটু আগে আনলে ভালো হতো, বাট ঠিক আছে, দিয়ে রায় বা দুরুস্ত হয়। তো আমার একটু ওভারঅল টেক পাতালোক সিজন 2 ট্রেলারটাকে নিয়ে। তোমার ট্রেলারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুতি চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।